আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব এসএসসি 2026 এবং 27 ব্যাচ যারা রয়েছেন তাদের জন্য প্রপার গাইডলাইন, অর্থাৎ কিভাবে তারা পড়বে, তারপরে হচ্ছে আপনার জেনারেল সাবজেক্টগুলো কি কি থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার গ্রুপ সাবজেক্টগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি দিবেন, অর্থাৎ আপনার পড়ালেখা, টাইম ম্যানেজমেন্ট সহ সবকিছু, ন্যূনতম কত জিপিএ হলে আপনার জন্য ভালো হয়। তো সবগুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব। তো ভিডিওটা না টেনে হচ্ছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রপার গাইডলাইন দেওয়ার তিনটা বিভাগেরই, ঠিক আছে? বিজ্ঞান, মানবিক, বাণিজ্য আর এসএসসি 26-27 যে ব্যাচেরই আপনি হন না কেন, আপনার আশা করি এই ভিডিওটা অনেক 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 বেশি হেল্পফুল হবে আপনার জন্য। ওকে, সো আমি হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছি। আর বিশেষ করে যারা এসএসসি 26-এ যারা রয়েছেন তাদের জন্য একটু বলি, তাদের জন্য একটু সমস্যা হইতে পারে। কারণ হচ্ছে আপনারা অলরেডি 25-এ কিন্তু নতুন কারিকুলামে কিন্তু পড়েছেন, বাট হ্যাঁ 26-এ কিন্তু এখন আবার পুরোনো কারিকুলামে কিন্তু ফিরে আসতে হইতেছে। তো যদিও হচ্ছে শর্ট সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, বাট হ্যাঁ আপনাদের একটু হলেও প্রবলেম হতে পারে। তো এজন্য আমি বলবো আপনারা হচ্ছে যতটুকু সম্ভব বইগুলো সংগ্রহ করে ফেললেন, কারণ হচ্ছে নতুন বই হাতে পেতে একটু সময় লাগবে। ঠিক আছে, এটা সরকার কর্তৃক নির্দেশনা দেওয়া রয়েছে। তো এই জন্য আপনারা হচ্ছে এখন থেকে পড়া স্টার্ট করলে এটা অনেক ভালো হয়। তাহলে আপনারা হচ্ছে অনেক আগায় থাকবেন অন্যদের তুলনায়। ওকে, আর বিশেষ করে যারা সায়েন্স যারা হচ্ছে নিতে আগ্রহী, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করব, আপনাদের সাবজেক্ট হওয়া সব কিছু। ওকে, তো আমরা স্টার্ট করছি। আপনি যেই আহ, আহ, আপনি এসএসসির 2026-27 যে লেভেলেরই হন না কেন, একটু ভালোভাবে খেয়াল করবেন। ওকে, সো বিজ্ঞান বিভাগ থেকে স্টার্ট করছি। ওকে, তো বিজ্ঞানে যারা রয়েছেন আর শর্ট সিলেবাস গুলো হচ্ছে অলরেডি দিয়ে দেওয়া কিন্তু হয়েছে আই থিংক, অর্থাৎ অধ্যায় ভিত্তিক কোন কোন সাবজেক্ট গুলো শর্ট সিলেবাসে আছে 26-এর। তো তারপরে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেগুলোর মধ্যে আপনাদের মনোযোগ দিতে হবে বেশি, সেগুলো নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। সবার ফার্স্টে হচ্ছে আমি এখানে গ্রুপ সাবজেক্ট গুলো রেখেছি, ঠিক আছে? এখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য। আচ্ছা, বিজ্ঞানের গ্রুপ সাবজেক্টগুলোর মধ্যে এসএসসি লেভেলের জন্য আপনাকে সবচেয়ে বেশি যে দুইটা সাবজেক্টে গুরুত্ব দিতে হবে, চারটাই মেন সাবজেক্ট রয়েছে এবং চারটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে পদার্থবিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত। এই দুইটা খুবই ভালোভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, তা না হলে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে। আর জীববিজ্ঞান, রসায়নও রয়েছে, তবে হ্যাঁ আপনার বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। ওকে, তো পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স এবং হচ্ছে হায়ার ম্যাথ, এই দুইটাতে একটু বেশি সময় দিবেন আপনারা। ওকে, আচ্ছা, তো এবারে আসি হচ্ছে আপনার পড়ালেখার অ্যাভারেজ, অর্থাৎ এখানে আমি ন্যূনতম সময় কিন্তু দিয়েছি, ঠিক আছে? আপনারা অবশ্যই যাদের সম্ভব রয়েছে তারা হচ্ছে এর চাইতেও বেশি সময় পড়তে পারেন, কিন্তু তার কোনো কারণ নেই। ওকে, তবে হ্যাঁ অবশ্যই আমি সব স্টুডেন্টকেই বলি আপনারা হচ্ছে চেষ্টা করবেন একটা প্রতিটা বিষয়ের জন্য, মানে মূলত মেইন সাবজেক্টগুলোর জন্য, অর্থাৎ যেগুলো আমি দাগায় দিচ্ছি সেগুলোর জন্য অ্যাটলিস্ট আলাদা খাতা রাখার। ঠিক আছে, তাহলে পাশাপাশি আপনারা নোটও করবেন। ঠিক আছে, শুরুর দিকে আপাতত নোট করলেন দেখে দেখে, সমস্যা নেই, এতে আপনার হচ্ছে হাতের লেখার স্পিডও যেমন বাড়বে, ঠিক তেমভাবে সেম ভাবে সময় মতো সৃজনশীলগুলো অ্যান্সারও করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর পড়ালেখার অ্যাভারেজ সময়, আমি যদিও সায়েন্সের জন্য এটা খুবই খুবই কম, তবে হ্যাঁ আমি একদম অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট থেকেই কিন্তু স্টার্ট করব। তো তাদের জন্য নর্মালি মানে প্রতিদিন যদি আপনি 3 ঘন্টাও যদি সময় দেন, ইনশাল্লাহ আপনার হচ্ছে জিপিএটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, কারণ এখন সায়েন্স যদি নেন তাহলে অবশ্যই হচ্ছে পড়ায় মনোযোগী একটু বেশি হইতে হবে অন্যান্য গ্রুপের তুলনায়। ঠিক আছে, আসলে এই কথাটা সত্য। হ্যাঁ, ওকে, কারণ হচ্ছে আপনি ন্যূনতম জিপিএ অর্থাৎ 5 যদি না পান তাহলে কিন্তু আপনার কি বলে ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে আপনার ভালো কলেজ পাওয়া এটা অবশ্যই ডাউটের মধ্যে থাকবে। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই আপনাকে হচ্ছে 5 ইনশাল্লাহ গোল কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আর যদি ভালোভাবে এই যে এভারেজে প্রতিদিন কমপক্ষে যদি 3 ঘন্টাও যদি সময় দেন তাহলে আশা করা যায় যে না, আপনি সেই গোলটা হচ্ছে পূরণ করতে পারবেন আশা করি। ওকে, তো এইবারে আসি হচ্ছে আমরা জেনারেল সাবজেক্টে। তো জেনারেল সাবজেক্টগুলো যেগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলতেছি,
সেটা হচ্ছে বাংলা। বিশেষ করে এখানে বাংলা সেকেন্ড পেপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বাংলা, এরপর হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার। যদিও সায়েন্সের স্টুডেন্টদের জন্য হচ্ছে বাংলা ইংরেজি তেমন একটা প্রবলেম হয় না, তবে বাংলা সেকেন্ড পেপার আর ইংরেজি সেকেন্ড পেপার গ্রামার পার্টগুলোতে একটু প্রবলেম হলেও হইতে পারে। এরপর জেনারেল ম্যাথ তো আছে, এবং পাশাপাশি এই সাবজেক্টটাও আমি রেখেছি, যদিও এটা আপনাদের গ্রুপ সাবজেক্ট। আচ্ছা, সেটা হচ্ছে বিজিএস, যেটার বাংলা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা অনেক সায়েন্সের স্টুডেন্টদের কিন্তু প্রবলেম হতে পারে, কারণ এটার অধিকাংশ বিষয় কিন্তু থিওরি, ইতিহাস, তারপরে হচ্ছে আপনার পৌরনীতির বিষয়, এগুলো হচ্ছে কিন্তু আছে এই বিজিএস এর মধ্যে, ঠিক আছে। ওকে, তো এইটা আপনাকে একটু প্রবলেম করলেও করতে পারে, ঠিক আছে। তবে হ্যাঁ, এটা বোরিং লাগতে পারে ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্টদের জন্য, বাট হ্যাঁ, এটা পড়ারও হচ্ছে কিছু নিয়ম কানুন কায়দা রয়েছে। তো এটার চেষ্টা করবেন যতটা সম্ভব হচ্ছে মাথা ঠান্ডা রেখে পড়ার। তো এটা অনেক বেশি কাজ দিবে আশা করি। ওকে, সো এই গেল হচ্ছে সায়েন্সের যে বিষয়গুলো সেটা। আর এবারে আসি আমরা মানবিকে। তো মানবিকের বিষয়টার ক্ষেত্রে আমি গ্রুপ সাবজেক্ট প্রথমেই কিন্তু লিখে দিয়েছি। তো গ্রুপ সাবজেক্টের মধ্যে কম্পালসারি, অর্থাৎ যেটা সব স্কুলেই যেগুলো থাকবে সেগুলো একটু জেনে নেন। ভূগোল, ইতিহাস, এইটা হচ্ছে প্রতিটা স্কুলেরই কিন্তু মেন সাবজেক্ট, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা আর্টসের কিন্তু থাকবেই। ওকে, তো এই দুইটা ভূগোল এবং ইতিহাস, এই দুইটা আর্টসের মধ্যে থাকবেই। তো এটার মধ্যে সবচেয়ে বেশি আপনার গুরুত্ব দিতে হবে যে সাবজেক্টে, সেটা হচ্ছে ভূগোল, এবং হচ্ছে যারা যদি কেউ অর্থনীতি যদি নিতে চান, অর্থাৎ পৌরনীতি অর্থনীতির মধ্যে বেশিরভাগ স্কুলে একটা যে কোনো একটা চয়েস করতে হয়, ঠিক আছে। এখন ছেলেদের জন্য হচ্ছে আপনার কৃষি শিক্ষা দেওয়া হয় ফোর্থ সাবজেক্ট হিসেবে, আর মেয়েদের জন্য হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি। এখন কিছু স্কুল এরকম আছে যাদের হচ্ছে পৌরনীতি অর্থনীতি দুইটাই কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। বাট হ্যাঁ, এটা কিন্তু খুব রেয়ার। বাট হ্যাঁ, যদি আপনাদের ভূগোল তো অলরেডি মেন সাবজেক্ট আছে, এবং অর্থনীতি, এই দুইটা সাবজেক্ট আপনাকে ভালোভাবে গুরুত্ব কিন্তু দিতে হবে। অর্থাৎ ভালোভাবে গুরুত্ব যদি না দেন তাহলে ফেল করারও সম্ভাবনা কিন্তু আছে, কারণ অর্থনীতিতে কিছু চিত্র আছে, চিত্রের অধ্যায়, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, আর এগুলো আপনাকে A+ পেতেও কিন্তু সাহায্য করবে। ঠিক সেম ভাবে ভূগোলেরও কিন্তু চিত্র আছে, চিত্র আঁকা কিন্তু জানতে হবে, শিখতে হবে। ওকে, আর ইতিহাস পরিণতি এটা মোটামুটি অ্যাভারেজ টাইম দিলেই আপনাদেরও হয়ে যাবে, তো এটা নিয়ে এত বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আর হ্যাঁ, অ্যাভারেজ সময় আমি কমপক্ষে এখানে পড়ার 2 ঘন্টা কিন্তু রেখেছি, হ্যাঁ। এখন কথা হচ্ছে, যদি কোনো স্টুডেন্টের যদি এইটাতেও প্রবলেম হয় যে স্যার 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি কি পারবো কিনা, বা এই সেই, ধরেন আপনি কি বলো অনেক লো লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, সাপোজ, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, তারা আসলে কিভাবে বলবেন, তাদের জন্য আমি বলতেছি আপনারা স্টার্টিং করেন একটু কম সময়, ঠিক আছে। অর্থাৎ ধরেন, আমি আশা করি আপনারা আধা ঘন্টা তো পড়তে পারবেন, আধা ঘন্টাও না ধরলাম 20 মিনিট। তো দেন আপনারা সময়টাকে আস্তে আস্তে বাড়ান, একদিন 20 মিনিট, পরের দিন 40 মিনিট, এর পরের দিন হচ্ছে 1 ঘন্টা হয়ে গেল, তারপরে আবার 1 ঘন্টা 20 মিনিট, এভাবে করতে করতে দেখবেন আপনি এক সময় 6-7 ঘন্টাও পড়তে পারবেন, ঠিক আছে। যেটা আমি এভাবে স্টার্ট কিন্তু করেছিলাম, কারণ আমি ধরেই 6-7 ঘন্টা পড়তে কিন্তু পারতাম না, এটা অনেক প্রবলেম হতো আমার জন্য। তো এভাবে আমি আস্তে আস্তে হচ্ছে আপনার ডেইলি একটা রুটিন তৈরি করে ফেলেন, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আশা করি। আচ্ছা, আর আর্টস এর জন্য ন্যূনতম জিপিএ আপনার মোটামুটি এটার আশেপাশের থাকলেই কিন্তু হবে, তাহলে আপনি তবে হ্যাঁ, যদি ভালো কলেজ যদি পেতে চান তাহলে অবশ্যই এই যে সেকেন্ডটা কিন্তু রাখতে হবে, অর্থাৎ 4-4.5-এর মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো একটা কলেজে কিন্তু চান্স পাবেন, ঠিক আছে। আর এছাড়াও ইউনিভার্সিটির কথা যদি বলেন, ইউনিভার্সিটির ক্ষেত্রে 3.50 বা 50+ হইলেই হবে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, এখন আসি জেনারেল সাবজেক্টগুলোর ক্ষেত্রে, যেগুলো আপনাকে প্রবলেম করতে পারে, সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, তা তো আছেই, আর এরপর ইংরেজি সেকেন্ড, এরপর গণিত, ঠিক আছে। এই পাঁচটা সাবজেক্ট ভালোভাবে আপনাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি, তাহলে আশা করি আর A+ এর সম্ভাবনাও কিন্তু থাকবে, ঠিক আছে। যদিও আর্টস থেকে A+টা উঠানো একটু টাফ, তবে হ্যাঁ, আপনি যদি ভালোভাবে যদি হচ্ছে প্রিপারেশন নেন তাহলে ইনশাআল্লাহ আপনার দ্বারাও পসিবল রয়েছে, ঠিক আছে। ওকে, তো এইবার আসি হচ্ছে আমরা কমার্স সেকশনে। ওকে, সো হচ্ছে বাণিজ্য শাখায় যারা রয়েছেন, আমাদের কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য একটু বলে নেই, তাদের জন্য ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো যেটা যেটা আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হিসাব বিজ্ঞান, এবং হচ্ছে ফিনান্স। এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসা উদ্যোগে তেমন একটা প্রয়োজন হবে না, কারণ ব্যবসা উদ্যোগ বেশিরভাগই থিওরি, অর্থাৎ আপনারা মোটামুটি রিডিং পড়লেই আপনারা পারবেন। বাট হ্যাঁ, হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের কিছু অঙ্ক আছে ম্যাথ রিলেটেড, অর্থাৎ ব্যাংক রিলেটেড। তো
সেগুলো আপনাদের আসতে পারে এবং হচ্ছে হিসাব বিজ্ঞান তো পুরোটাই হচ্ছে অঙ্কের বিষয়। তো এইগুলো অবশ্যই ভালোভাবে কিন্তু আপনাদের আয়ত্ত করতে হবে। তা না হলে কিন্তু এই ২ টা সাবজেক্টে ফেল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে? তো এজন্য গুরুত্ব দিতে হবে কিন্তু। আর যারা আমি আপনাদের বলব আপনারা এখন থেকে বই যতটুকু পারেন যে কারো থেকে হোক আপনারা একটু সংগ্রহ করে পড়া শুরু করেন। এটা অনেক বেশি ভালো হয়। আর অলরেডি কিন্তু অনেক লাইব্রেরিতে কিন্তু পুরান গাইডও বিক্রি করে। ঠিক আছে? 9-10 এর। তো আপনারা যদি চান সেখান থেকেও সংগ্রহ করে আপনারা হচ্ছে গাইড থেকেও দেখতে পারেন। অথবা হচ্ছে যদি কেউ কোচিং বা হচ্ছে আপনার অলরেডি যদি কোচিং অথবা প্রাইভেট টিউশন বা টিচারের কাছে যদি পড়ে থাকেন তাহলে তো আরো ভালো। তাহলে হচ্ছে আপনারা ভালোভাবে প্রিপারেশনটা নিলে কিন্তু হয়ে যাবে। আর পড়ালেখার এভারেজ সময় এটার ক্ষেত্রে আমি ওই ২ ঘন্টাই রেখেছি। তবে হ্যাঁ, যাদের ২ ঘন্টা তো প্রবলেম একটু আগে তো বললামই স্ট্র্যাটেজিটা। তো একটু ফলো করার ট্রাই করেন। ঠিক আছে? ওকে। আর অবশ্যই পড়ার আগে আপনার স্রষ্টাকে অবশ্যই স্মরণ করবেন যে যেই ধর্মাবলম্বীই থাকেন না কেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের পড়ার মধ্যে যেন বরকত যেন আসে। ঠিক আছে? আচ্ছা এবং ন্যূনতম জিপিএ মোটামুটি একটু ভালো কলেজ যদি রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু ৪ এর উপরে কিন্তু থাকতে হবে আপনাকে, হ্যাঁ? এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো ৪ থেকে ৫ এর মধ্যে যেন থাকে। এটা আর্টস, কমার্স দুজনকেই বলতেছি। ওকে? বাট হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই ৫, ঠিক আছে? বেশিরভাগই ভালো কলেজে কিন্তু সায়েন্সে জিপিএ ৫ টাই কিন্তু লাগে। আচ্ছা এবারে কমার্সের ক্ষেত্রেও ঠিক সেম এই ৩ টা সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ। গণিত, ইংরেজি এবং বাংলা। ওকে আর যারা হচ্ছে এসএসসি ২৬ ব্যাচের শর্ট সিলেবাস রয়েছেন শর্ট সিলেবাসের তাদের জন্য বলতেছি সমস্যা নেই খুব শীঘ্রই আমার হচ্ছে অধ্যায় ভিত্তিক ভিডিও কিন্তু আসবে যেগুলো অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। ওকে তো সেটার জন্য আমন্ত্রণ রইলো বাট হ্যাঁ এখন প্রপার গাইডলাইন ইনশাল্লাহ আমি আপনাদের দিতে আশা করি সক্ষম হয়েছি। ওকে সো যেগুলো যেগুলো আমি দাগায় দিয়েছি চাইলে হচ্ছে আপনারা লিখেও নিতে পারেন, ঠিক আছে, ভিডিওটা পজ করে। ওকে তো আশা করি আপনারা যদি ভালোভাবে ফলো করেন ইনশাল্লাহ তাহলে আপনাদের রেজাল্টটা ও আশা করি ভালো হবে কারণ এসএসসির রেজাল্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার ভালো কলেজ পাবেন কি পাবেন না এইটা, তারপরে আবার হচ্ছে আপনার এই এসএসসি এবং পরবর্তীতে এইচএসসি নাম্বারটা কিন্তু হচ্ছে কি অনেক বেশি ফ্যাক্ট করবে আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে। তো এটা খুবই সিরিয়াস একটা বিষয় এবং কি সিরিয়াস মোমেন্টে কিন্তু আপনারা রয়েছেন। তো এটা অবশ্যই হেলাফেলা করবেন না আর সময়গুলো অবশ্যই কাজে লাগান। ওকে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে